সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী মায়ের কথা। গৃহী সন্তানদের প্রতি মায়ের উপদেশ, নির্দেশ, আচার আচরণেরও চিত্রচরণ প্রয়োজন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার শ্রী শ্রী মাকে বলেছিলেন, এত ভক্তের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তার একার পক্ষে সম্ভব নয়, তখন দীক্ষিত সন্তানদের সংখ্যা কম হওয়াই ভালো। উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, আমি ঠাকুরের ওপর ভার দিই, তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র। তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র, অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখারই উপর নির্ভর করে না, মন্ত্রেরও একটা শক্তি আছে। এই মন্ত্রশক্তি বিষয়েই শ্রী শ্রী মা রাসবিহারী মহারাজকে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যেরটা গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মায়ের এই উক্তির আলোকেও দীক্ষিত সন্তানেরা তার পতিতোদ্ধারিণী সত্তার অহৈতুক কৃপা ও করুণা, ভক্তের কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা ও আকুতিকেই অনুভব করেছেন। শ্রী শ্রী মায়ের দীক্ষিত গৃহী সন্তানদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, শ্রী রামকৃষ্ণদেবের প্রত্যক্ষ গৃহী লীলা সহচরবৃন্দের মধ্যে অন্তত একজন তার কাছে দীক্ষালাভ করেছেন, তিনি শ্রীম মাকে শুধু গুরুপত্নী হিসেবেই দেখতেন না, দেখতেন সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণের অনুরূপ হিসেবে। এদের প্রসঙ্গ প্রবন্ধান্তরে আলোচিত হয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত গৃহী সন্তানদের মধ্যে স্বপ্ন সিদ্ধি ঘটেছে, তাদের শ্রী শ্রী মায়ের স্মরণ ও মননাশ্রয়ের মধ্য দিয়ে মায়ের সম্বন্ধে তাদের ধ্যান ধারণা। তৃতীয়ত, কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণের পর পুনরায় শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ এবং তাদের দৃষ্টিতে মায়ের ভাবমূর্তি। চতুর্থত, ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ দীক্ষা গ্রহণকারী গৃহী সন্তানদের তার সম্বন্ধে ধারণা। শ্রী শ্রী মা যোগানন্দ স্বামীকে 1886 থেকে 1887 সালের মধ্যে কোনো এক সময় সর্বপ্রথম দীক্ষাদান করেন। তারপরে তিনি কবে, কোথায় এবং কাকে প্রথম দীক্ষা দেন তা জানা যায় না। তবে এ তথ্যের পরিচয় পাওয়া যায় যে এই কাজ কখনো বন্ধ হয়নি। যতদূর জানা যায়, মা প্রথম দিকে সার্পেন্টাইন লেনের অতুল ও নারায়ণ নামে দুটি ছেলেকে দীক্ষা দেন। 1887 থেকে 1898 সাল পর্যন্ত মায়ের কথা লোকে খুবই কম জানত এবং সে কারণেও মায়ের দীক্ষিত সন্তানের সংখ্যা কম। কিন্তু 1909-এর আগে পর্যন্ত মায়ের দীক্ষিত সন্তানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যায়ে 1909 থেকে 1920 সালের মধ্যে মায়ের কাছে গৃহী সন্তানদের দীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় এবং তারা এসেছেন দলে দলে, ঝাঁকে ঝাঁকে, অবিরাম স্রোতে। তারপরে 1887 থেকে 1920 এই সুদীর্ঘ 33 বছর কাল বহু নরনারী মায়ের কাছে যাতায়াত করেছে। প্রথম দর্শনে তারা মায়ের কাছে খুব আপন হিসেবে ধরা দিয়েছে। প্রথম একাদশ বর্ষের বিবরণ মেলেই না, দ্বিতীয় একাদশ বছরের প্রাপ্ত বিবরণ পরিমাণে খুব বেশি না হলেও তা আমাদের মানসিক আকুতি ও জিজ্ঞাসা তৃপ্তির সহায়ক। তৃতীয় পর্যায়ে একাদশ বছরে মায়ের গৃহী সন্তানদের প্রতি আকর্ষণ এবং বিপরীতভাবে মায়ের সম্বন্ধে গৃহী সন্তানদের মনন ও ধ্যানের বহু পরিচয় লেখা হয়েছে বিভিন্ন গ্রন্থে। গ্রন্থাকারে বিভিন্ন স্মৃতিচরণগুলি মায়ের প্রত্যক্ষ মাতৃরূপ ও আধ্যাত্ম ভাবরূপের পরিচয় বহন করে। ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য। দেব স্বপ্ন দর্শন করে তদনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানদের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব। একে বলে স্বপ্নসিদ্ধি। শ্রী মায়ের স্বপ্নসিদ্ধ গৃহী ভক্তের অন্যতম হলেন সুরেন্দ্র সেন। তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির কাছে ধর্মজীবনের কারণে দীক্ষা সন্ন্যাস প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিনে স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাকে ডেকে বললেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। স্বামীজির এই কথায় মর্মাহত সুরেন্দ্রবাবু নিজেকে তার অনুপযুক্ত বলেই মনে করেছিলেন। কিন্তু সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এ বিষয়ে সুরেন্দ্রবাবুর বক্তব্য উল্লেখ করেছেন, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না,
তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখিয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। এইভাবে প্রায় 9 বছর কেটে যাবার পর শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তীর প্রেরণায় মাকে দর্শন করতে তিনি জয়রামবাটি যান। সেখানে 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাকে ডেকে দীক্ষা নিতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিনই মা তাকে দীক্ষা দেন। দীক্ষার সময় মা তার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে এবং বাম হাত তার চিবুকে রেখে দীক্ষা দিয়েছিলেন। মায়ের দেওয়া মন্ত্র শুনে সুরেন্দ্রবাবু দীর্ঘকাল পূর্বের সেই স্বপ্ন দর্শনের কথা স্মরণ করে ক্ষণিকের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেন, মানে অজ্ঞান হয়ে যান। প্রকৃতিস্থ হওয়ার পরে দেখলেন তার স্বপ্নদৃশ্য দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি সেই স্বপ্নের কথা মাকে বলবার চেষ্টা করলে মা তাকে বললেন, কেন মিলছে না? ঠিক মিলেছে তো। ভক্ত মানুষে মায়ের অলৌকিক শক্তির স্বরূপ প্রতিভাত হলো, অথচ ঐশ্বরিক হয়েও তিনি অত্যাশ্চর্যরূপে স্নেহমমতায় জড়ানো পার্থিব মাতা। শিলংয়ের এক ভক্ত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন। 1910 সালের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়ে ওই বিষয়ে মায়ের কাছে বললে মা বললেন, ঠিক দেখেছ। পরদিন তিনি তাকে দীক্ষা দেবার সময় বললেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই বলে তিনি আরেকটি মন্ত্র দিলেন। সন্তানের প্রতি মায়ের অপার করুণা ভক্তমনের ভাব ও ভাবনাকে আন্দোলিত করল। মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হবার জন্য শিলংয়ের এক গৃহীভক্ত পণ করেন যে 7 বার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাকে দেখতে যাবেন না। সেই 7 বার পূর্ণ হলে একবার সম্ভবত 1912 সালে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে দীক্ষা লাভ করেন। ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা এক্ষেত্রে ধরা পড়ল। দীক্ষা গ্রহণের আরেকটি গল্প আজকে বলে তারপরে আজকের মতো ভিডিওটি শেষ করব। একটি অল্প বয়স্কা স্ত্রী ভক্ত, যার নাম সম্ভবত বিনু, উনি স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং ওই স্বপ্নের মধ্যে দেখেন যে মা যেন তাকে একটা মন্ত্র দিচ্ছেন। কিন্তু স্বপ্নলব্ধ দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাবার জন্য ব্যাকুল হইলেন। 1913 থেকে 1914 সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান। অধীর আগ্রহে উপরে উঠে দেখলেন একজন স্ত্রী লোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাকে প্রণাম করে চলে যাচ্ছেন। তিনি শ্রীমা অনুমান করে স্ত্রী ভক্তটি ছুটে গিয়ে তার পা ধরে বসে পড়লেন এবং মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। শুনে প্রসন্ন মুখে মা বললেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব। ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করবার পর মা বললেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না, তাই মা তার দুহাত ভরে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়ে বললেন, বলো, আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলুম। গৃহীভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন। খুঁজে পেলেন মায়ের সঙ্গে তার নিত্যকালের দিব্য সম্পর্ক। এখানে ভাবার মতো বিষয় হলো এই যে শুধু এই জন্মে নয়, পূর্বজন্মেও জ্ঞানত বা অজ্ঞানত অনেক সময় কোনো পাপ হয়ে যায়, যা যে সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, এমনকি পুণ্য যা কিছুই হয়েছে সমস্তটা মা কিন্তু নিজে নিয়ে নিলেন। যা পাপ তার কোনো লেশমাত্র থাকলো না। পুণ্য তো ইচ্ছে করলেই করা যায়, কিন্তু পাপটা নিয়েই আমাদের সবসময় চিন্তাটা থাকে যে জ্ঞানত বা অজ্ঞানত বোধহয় কিছু পাপ করে ফেলেছি। তো সেই জিনিসটাই কিন্তু মা নিয়ে নিলেন, কারণ গৃহী ভক্ত, তা সত্ত্বেও তিনি তার পাপ পুণ্য সমস্ত দায়ভার নিজের নিয়ে নিলেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়। পরের দিন সকালে 6টায় আবার সবাইকে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আর আজকে আমি এই ভিডিও শতরূপে সারদা নামক বই থেকে বললাম, যা কাহিনীগুলো আপনারা শুনলেন তা আপনারা ওই বইটি থেকে বিস্তারিত জানতে পারবেন।